সাদালপাড়া পিএসও কমিটি জিন্দাবাদ, মেম্বার জিন্দাবাদ, মন্ডল জিন্দাবাদ। পিএসও কমিটির নামত মিছা অভিযোগ নাকচ করক। সবরুদ্দিন মন্ডলের বিরুদ্ধে অভিযোগ নচলিব। সবরুদ্দিন মন্ডল জিন্দাবাদ। একজ দো সাদালপাড়া পিএসও কমিটি জিন্দাবাদ, মেম্বার জিন্দাবাদ, মন্ডল জিন্দাবাদ। কমিটির নামত মিছা অভিযোগ নাকচ করক। সবরুদ্দিন মন্ডল বিরুদ্ধে অভিযোগ নচলিব। আমি 4 জন আছিলো পিএস কমিটিত। মই সবরুদ্দিন মন্ডল, বাইজুদ্দিন শিকদার, যোদ্ধারাম বর্মন আর কৃষ্ণকান্ত বর্মন। কিন্তু কি ভিত্তিত এই 4 জনের মাজত মোর অকলে নাম দি এই যে মিছা অভিযোগ দি এটা কেছ দিছে, এটু মই বুজি পোৱা নাই। আৰু এই ক্ষেত্ৰত আমি যিখিনি পিএস কমিটিয়ে অৰুণোদয় হিতাধিকাৰী বাছনি কৰিছো, ইয়াত কোনো সাজালপাড়া গাঁৱৰ কোনো এটা বিধৱা মানুহ বাকী নাই, কোনো বিকলাঙ্গ মানুহ বাকী নাই, কোনো ভিকাৰী মানুহ বা গৰীব মানুহ বাকী নাই। আমি যোগ্য মানুহক হিতাধিকাৰী হিচাপে বাছনি কৰিছো। ইয়াত সবে ৰাইজ আহিছে, আপোনালোকে চাব, গোটেইখিনি ৰাইজে ক'ব আমি অযোগ্য মানুহক দিয়া নাই, যোগ্য মানুহকে দিছো। ইয়াত যিটো বিৰোধী মানুহ থাকে গাঁৱত, আমাৰ বিৰুদ্ধে যিটো অভিযোগ দিছে হালিমা খাতুন নিজে এজন এই বিডিপি সেক্ৰেটাৰী হয়। সি তাৰ ঘৰ ধনী ঘৰ, সি ধনী ঘৰৰ মানুহ, তেওঁ কেনেকৈ অৰুণোদয় পাব? তাৰ নামটো বাছনি কৰা নাই কাৰণে মোৰ নামত এনে অভিযোগ দিছে। তাৰ ল'ৰা ৱাটাৰ সাপ্লাইৰ কৰে, চাকৰি কৰে, তাৰ 3টাৰ নাম ৰাইজে দিয়া নাই। যে আমি সেই চাকৰি কৰা মানুহ বাদ দি আমাক গৰীব মানুহক এটাক দিয়ক, সেইকাৰণে সেনেকে দিছো। দিয়াতে তেওঁলোকে মানে এনেকে মোৰ নামত অভিযোগ দিছে, মই বোলে কাটি দিছো। মইতো কাটা নাই, মই দিছো যোগ্য মানুহক, অযোগ্য মানুহক মই বাছনি কৰা নাই। আৰু যিহেতু তেওঁলোকে কৈছে যে পইচা লৈ দিছে, তেওঁলোকে পইচা কিয় দিব? আমি গৰীব মানুহৰ পৰা কিয় পইচা ল'ম? তেওঁলোকে যিখিনি নাম দিছে, আসিয়া খাতুন, তাৰপিছত এই মমতাজ, তাৰপিছত ৰহিমা, পারভিন খাতুন, এইখিনি মানুহ আসলতে অযোগ্য মানুহ। এই মানুহ কোনোদিন নাছিল নাম, আৰু এইখিনি কৈছে যে পইচা লৈছে। যেনেকা যে মাবিয়া খাতুনৰ ঘৰত 2টা ছাদ ঢালাই ঘৰ, তেওঁ কেনেকৈ অৰুণোদয় পাব? তেওঁ মোৰ নামত অভিযোগ দিছে, তাৰ পৰা বোলে মই 2000 টকা লৈছো, তথাপিও দিয়া নাই। এইটো সম্পূৰ্ণ মিছা কথা। তাৰপিছত আছে পারভিনা খাতুন, 3000 টকা বোলে মোক দিছে, এইটো একদম মিছা কথা। সি মোক কাগজে দিয়া নাই জমা। তাৰপিছত আছে আজিৰণ নেচা, এইটো হ'ল এই 3000 টকা দিছে বোলে মোক, তাই মোক কোনো কাগজে দিয়া নাই, অৰুণোদয়ৰ জন্য যোগ্য নহয়, ৰাইজে বাছনি কৰি দিছে। তাৰপিছত আৰু আজিৰণ নেচাত আছে হবিবৰ ৰহমান স্বামী, সিও বোলে মোক 2000 টকা দিছে। সিও অযোগ্য মানুহ, একদম অযোগ্য। সমাজৰ মানুহ সোধক যদি যোগ্য হয়। তাৰপিছত কমলা খাতুন কলো, আঞ্জুমা খাতুন, এইটো আঞ্জুমা খাতুন মোক 5000 টকা দিছে। মই মোৰ ঘৰৰ গুৰিত মই তাক মাতি আনি অৰুণোদয় কৰি দিছো। এতিয়া তেওঁ সেই মিছা আশ্ৰয় লৈছে। গতিকে এই ৰহিমা বিবি যিটো আছে, ৰহিমা, সি মোক বোলে 2000 টকা দিছে। সি বিধৱা, 60 বছৰৰ ওপৰত, পেঞ্চন কৰি দিছো, মই অৰুণোদয় কৰি দিছিল। এইবাৰ কিন্তু তাই অলপ অযোগ্য কাৰণে দিয়া নাই। তথাপিও ব্লগৰ পৰা ভিডিঅ' কৈছে যিখিনি পেঞ্চন হোল্ডাৰ তেওঁলোকে অট'মেটিক 1250 টকা পাব। গতিকে তেওঁলোকে বাছনি নকৰাই ভাল, গৰীব মানুহ যদি আছে সেইখিনি সোমাই দিব। সেইমতে আমি লিষ্ট বনাইছো। এতিয়া মমতাজ খাতুন যিটো নিউজ পৰ্টেলত কৈছে যে মোৰ পৰা 1000 টকা লৈছে নাম সোমাই দিয়াৰ কাৰণে, কিন্তু সেই কথাটো কিমান যুক্তসংগত আপোনালোকে চাব। আৰু তেওঁৰ নামটো এতিয়াও লিষ্টত আছে, সি নিজে চহী কৰি আছে, বিএলৰ ওচৰত আহি ফৰ্মত চহী কৰিছে। তাৰ নামটো বিএলৰ যিটো লিষ্ট আছে, সেই লিষ্টত 68 নম্বৰ চিৰিয়েলত আছে। আৰু তাৰ যিটো এই ফৰ্ম নম্বৰটো মই দি আছো। ফৰ্ম নম্বৰটো হ'ল যিটো অৰুণোদয় এপ্লিকেশ্যন ফৰ্ম, অৰুণোদয় 3.0 চিৰিয়েল নম্বৰ হ'ল 58920। মমতাজ বেগম, আপোনালোকে চাব পাৰিব, মোৰ সেইটো আছে। ফৰ্মখন মই ফটো ষ্টেট কৰি লৈছো, মোৰ তাত আছে পুৰা ডকুমেণ্টছ। তাৰ নাম থকাৰ পিছতো এই যে মানে উস্কানি, মানে হালিমা খাতুনৰ উস্কানিত সেই মানে এনেকে কৈছে। সি অৱশ্যে ইয়াত আহিব, আপোনালোকে তাৰ ষ্টেটমেণ্ট ল'ব পাৰিব, সঁচা না মিছা সি নিজেই ক'ব আৰু কি। এতিয়া মোৰ বিৰুদ্ধে যিটো অভিযোগ আনিছে, এইটো আপুনি ৰাইজৰ পৰা শুনিবলৈ সম্পূৰ্ণভাৱে মিছা কথা কৈছে।
আৰু মোৰ এইবাৰ নহয় বাৰে বাৰে মোৰ বিৰুদ্ধে অভিযোগ দি থাকে এইটো ঘৰুৱাভাৱে কিবা কণ্ডলৰ কাৰণেই দিয়ে নেকি মই নাজানো কিন্তু আচলতে আমাৰ সমাজত আপোনালোকে সুধি চাব মই দুৰ্নীতি কৰা নাই কোনোদিন নকৰো আৰু কি কৈছো মই যিখিনি গৰীব মানুহ আছে দুখীয়া মানুহ আৰু পাব লগা আছে কিছু সেইখিনি যদি চৰকাৰে আমাক দিয়ে গরিব মানুষে পাওক এটু মই কামনা করু মন্ডল পয়সা পাঠা নাই আজকে লকডাউনের থেকে অন্যদয় বানাইছে একটা না নাই এই তিনজন মানুষ আঙ্গ কি করবো কিছু করা হবে না আমরা ন্যায় বিচার চাই আমাকে সব টিভি দিছে অন্যদয় করে একটা টাকা নাই মন্ডল মন্ডল নামে মিথ্যাবাদী এই কাজ করছে মন্ডল একলাই 4 জন এখন কোন ফেলবান কি করছে যারা ভালো হয় না তারাই ও তো লকডাউনের থেকে আমার নগর থেকে পয়সা পাইছে উরুদ্দি মন্ডলী করে দিছে তাও কাজ করছে এটা আমরা ন্যায় বিচার চাই পাই লকডাউনের থেকে পাই যোগ্য নাই এখন দোকান সেক্রেটারি ঘটনা মানে কি ঘটনা তো এমনি কিছু না সবরুদ্দিন মন্ডল যেটি মানুষের অরুণোদয় দিছে সম্পূর্ণ অরুণোদয় বইছে কারো এর মধ্যে কারাও জানাই কার মধ্যে ইয়েও জানাই কিন্তু ধনী মানুষে পায় না এই জন্য সবরুদ্দিন মানে এটা কমপ্লেন জানায় খালি সবাই জানাইয়া না আমরা 5 পয়সা দেই নাই আমরা পয়সাও দেই নাই আমরা ইয়ে করি নাই যার বাড়িতে নাকি 2টা দোকান আছে সেই অরুণোদয় পাওয়ার মালিক কিনা না মালিক সেই ওর 2টা দোকান থাকা অবস্থায় হে যে কেস করছে সবরুদ্দিনের নামে এটা চূড়ান্ত বিচার চাই আমরা লিস্টে তার নামও আছে পাইতি আছে হে অরুণোদয় কে এরকম কিয়ান গেছে এটা চূড়ান্ত বিচার চাই আমরা মমতাজ বেগম ফুলসান আলী আমরা তো অরুণোদয় পাই আমার কাছে পয়সাও নাই কিছু করে নাই আরানের বউ পায় ফুলসানের বউ পায় ওরা বেশ সবাই পায় কেস করলো হন হেটা তো হন না গে হেটাই তো হন না বিচার চাই আমরা পাই কম কাজে পাই না এই কথাটা কর নাই কে ফুলসানের বউ পায় ফুলসানের মায়ও পায় কিছু তো করে নাই পয়সাও নেই আমরা পয়সাপাতি দেয় না মন্ডল তো কোনো দূষিত না এই রাজ্যের মধ্যে এই সাজালপাড়া ওর আগে বংশীপাড়াতে কোনো ব্যক্তি কই হারবো না যে সবরুদ্দিন মন্ডল 1 লিটার তেল চাইছে যে আমরা গাড়িতে বইরা তোমাকে নামে এই উপকারটা করতেছি দেও আজ পর্যন্ত শুনি নাই কিন্তু তাই বলে আমার যে কব যে তোমার বান ঘর দিছে অরুণোদয় হয়েছে আমাকে হয় নাই এবার আশা করছি দরখাস্ত দিছে অবু কইরে তার জন্য যে মানুষের বিরুদ্ধে এই কাজ গুণা করলো এটা তো সম্ভব না এই সমস্ত মানুষ যাইছে আরো তো বংশীপাড়াটি রয়েছেই ব্যাকের কাছে শুনলাম জললাম যে সবরুদ্দি তোমাকে কাছে 10টা টাকা কোনদিন চাইছে না 1 লিটার তেলের কথা কইয়া 5টা দিন না যে তুঙ্গ বাইতে কাম করে দেয় নাই কয় না আমাকে সবরুদ্দি কোনোটা চাই নাই ঘটনাটো মানে সঠিক আমি সেনেকা নাজানো যদিও আমার মানে সরকারে যেটা মানে অরুণোদয় দিছিল সেই অরুণোদয়ত আমি 4জন কমিটিত আছিলো যে 4জন কমিটিত আছিলো যদিও 4জনের পৰা আমি বর্মন গিলাই আমার বর্মন পাড়া কাম করছো হয়তো সবরুদ্দিন মন্ডল আর বায়েস ইহঁতে হয়তো ইনার পাড়া কাম গিলা করছে কিন্তু আমার বর্মন পাড়া তো আমি সঠিকভাবে করছো কারোর পৰা পয়সা পাতিও লোৱা নাই সবরুদ্দিনও মই ভাবা মতে সিও সিফালে সঠিকভাবে বোধহয় করছে ইও পয়সা পাতি লোৱা নাই নেকি মোর হিসাবত আর কি কিন্তু আমি কিন্তু লোৱাই নাই কারোর পৰা কিমান পয়সা পাতিও লোৱা নাই সঠিকভাবে দিছো গোটেইগিলা বঢ়িয়া কৰি পাইছে ইহঁতৰ পাছতে কিবা শত্রুতা ভাব থাকবা পারে সেই হিসাবত করবা পারে কিন্তু মোর ওচৰতে আমার ওচৰত সেনেকা নাই সরকারের পৰা মই কব বিচাৰিছো ইহঁতৰ মানে সরকারের তরফৰ পৰা সঠিক তদন্ত করে দিলে হল আর না আঙ্গের কাছে তো এক পয়সা নেয় নাই আমরা গরিব মানুষ আঙ্গের কাছে একটি হন নেই আমরা পুরান থেকেও পাই এখন নতুন গুলো পাই নাম দিছে পায় যারা পায় হেরা পায়ও কেস করলো ধনী মানুষ যারা ভালো চলে হেগের নাম দেয় নাই সেই জন্য তো কেস করছে অগর তো কেসাল তো ভিতরের খবর তো আমরা খবর পাই না একজনে যদি 60 বছর পার হয়ে যায় হের ওরা দেয় নাগে আর জাগের গরিব মানুষ হেগের নাগে না ওগের নাগে জাগের বাড়িতে দোকান আছে গাড়ি আছে বাড়ি আছে হেগেরও নাগে আর জাগের কিছুই নাই কামলা দেখায় সারাদিন দাঁড়ি বুনাই বাজারে বেচে চাল কিনে না খাই
মারি নাই, সম্পত্তি নাই, ঘর নাই, আমরা গরিব মানুষ। এটা তার মানে আমি তো দিশাই পাইতেছি না মন্ডলের নামে কি অভিযোগ সবকে আমরা গরিব মানুষের এই উন্নতি করে দিছি। আমরা তো ধনী মানুষের দিই নাই, আর ধনী মানুষের দিবার ওদের নাই। আলোচনা বিলোচনা করে দিছি। আর বাড়ি কেসাল থাকা হারে, সেই কারণে কেস করা হারে। অন প্রশাসন কি কুমার সৎ কাম করে গেছে, এর নামে আর কেস নিয়ে কি করবো। যিকোনো খবৰৰ বাবে যোগাযোগ কৰক 7099017330 লগতে 7099017110 নম্বৰত।